আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। ভালো আছেন এই কথাটা দিয়ে শুরু করছি, কিন্তু আমি বলতে পারছি না যে আসলে আপনারা ভালো আছেন কিনা। আমাদের জাতির জীবনে যে দুর্ভোগ ঘটে গেছে, যে ঘটনাটা ঘটে গেছে, এরপরে আসলে কেউ ভালো আছেন এই কথাটা জোর দিয়ে বলতে পারছি না। কারণ আমাদের জাতির জীবনে যেই যেই একটা মানে কঠিন সময় যাচ্ছে, এই সময়ে কেউ ভালো আছেন এটা বলা বা এটা বিশ্বাস করাটাও কঠিন। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যারা একটু স্পোর্টস এন্টারটেইনমেন্ট এই রিলেটেড কন্টেন্ট তৈরি করি, তাদের জন্য এই সময়টা খুবই কঠিন ছিল। আমাদের কাজই হচ্ছে মানুষকে খেলাধুলার মাধ্যমে বিনোদন দেওয়া বা অন্য কোনো মাধ্যম দিয়ে বিনোদন দেওয়া। সেই জায়গাটায় আমরা আসলে সেই বিনোদনটা দিতে পারছি না। কারণ কি, বাংলাদেশ জাতির জীবনে যেই কষ্টটা চলে আসছে, ওখানে আর খেলাধুলা বা বিনোদন কোনো কিছুই আর ম্যাটার করে না। তারপরও আজকে আমি কিছু কথা বলতে চাই এই বিমান দুর্ঘটনা নিয়ে, যেগুলো আমার কাছে মনে হয়েছে একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার বলার কর্তব্য। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সেই সব বাচ্চাদের প্রতি, সেই সব মানুষদের প্রতি আমাদের সহমর্মিতা। যারা সুস্থ আছেন তাদের জন্য আমাদের দোয়া, আর যারা চলে গেছেন তাদের জন্য আমাদের মাগফিরাত কামনা করা ছাড়া আর কিছুই করার নেই। সত্যি কথা কিছুই করার নেই। কিন্তু কয়েকটা জিনিস আমার মনে খুব দাগ কেটেছে। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো মানুষের সহ্য করাটা খুব কঠিন। আমি কয়েকটা মুহূর্তের কথা বলি। যেমন দুইটা যমজ ভাই একসাথে চলে গেছে। চিন্তা করতে পারেন ওই বাবা মার কী অবস্থা। এবং আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে এই বাচ্চাগুলো হয়েছিল অনেক পরে। তাহলে ওই বাবা মা কী কষ্টটা ভোগ করছেন, কেমন করে আছেন ওনারা, সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। সেটা ভাবার মতনই স্পেস নেই। তারপরে যদি আমি বলি একটা ভাই একটা বোন চলে গেছে, সেই বাবা আমার কী অবস্থা, এবং একদিন পর পর চলে গেছে। আমি সবচেয়ে যেই বাচ্চাটার ভিডিওটা দেখে বা ছবিটা দেখে খুবই কষ্ট পেয়েছি। আমি যে কতবার আমার চোখে পানি চলে এসছে, যে আমি নিজেকে সংবরণ করতে পারি নাই। কারণ আমার 3টে সন্তান আছে, আমি একজন বাবা। সো ওই জায়গাটা থেকে আরও বেশি কষ্ট পেয়েছি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি সম্ভবত ছেলেটার নাম ফারহান বা এরকম কিছু একটা হবে। ছেলেটা যখন পুড়ে গেছে, পুরো শরীরে যখন ঝলসে গেছে, সে দৌড়চ্ছে। হয়তো সে তার আপনজন খুঁজছিল, হয়তো সে তার বাবা মাকে খুঁজছিল, হয়তো সে তার একটা নির্ভরযোগ্য হাত খুঁজছিল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা আসলে ওই মোমেন্টে কে নির্ভরতার হাত হবে, কে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়াবে, এই ব্যাপারটা আমরা আসলে ঠাউর করতে পারি না। হয়তো এই বাচ্চাটাও ঠাউর করতে পারে নাই। ইনফ্যাক্ট সে তো তার বাবা মাকেই খুঁজছে, কিন্তু সে তার বাবা মাকে পরে পেয়েছিল কিনা আমি জানি না। কিন্তু আমি পরবর্তীতে যখন আমার ফেসবুকে পোস্ট করি যে আমি এই ছেলেটার একটু খোঁজ জানতে চাই, তখন আমি আমার পোস্টে জানতে পারি যে ছেলেটা রাত 3টার সময় মারা গেছে। আমি নিজেকে খুব অসহায় বোধ করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থে আমরা নিজেদের বিপদটা যখন আসে তখন আমরা শুধু বিপদগুলো টের পাই, কিন্তু যখন অন্য কারোর বিপদ সেটাকে আমরা শুধু সহমর্মিতা জানাই বা আমরা শুধু স্বাভাবিকভাবে সেটাকে মেনে নেই। কিন্তু ওই বিপদটা আপনার জীবনেও আসতে পারতো, ওই বিপদটা আমাদের জীবনেও আসতে পারতো। কিন্তু ওই বাবা মার জীবনে আসছে বলে আমরা সহজভাবে ব্যাপারটাকে দেখছি। কিন্তু এটাকে আমরা কখনো ভেবে দেখছি যে ওই জায়গাটা আপনি থাকতে পারতাম। আমি রাষ্ট্রযন্ত্রের কোনো দোষ বা রাষ্ট্রের কোনো অবহেলা আমি এখানে বলবো না, কিন্তু কিছু কিছু ব্যাপারে তো প্রশ্ন তোলাই যায়। যেমন আমরা যদি বলি যে একটা আরবান এরিয়াতে কেন ফাইটার জেটের প্রশিক্ষণ বিমানগুলোকে চলতে দেওয়া হবে, এটা যদি আপনি একটা নিয়মই থাকে আরবানে করতে হবে, সেই নিয়মটা আপনি চেঞ্জ করেন। তারপরেও আপনার একটা জনবসতিপূর্ণ এলাকা, আমি বলছি না যে একটা জেলাতে হলে বা একটা উপজেলায় হলে ভালো হতো, সেখানেও মানুষ থাকে, সেখানে মানুষ মারা যাবে। কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে এটা তো একটা খুবই নির্জন সুনসান এলাকাতেও হয়তো করা যায় বা যেত, যেটা কিনা হতে পারে সমুদ্র, যেটা কিনা হতে পারে পাহাড় বা এই ধরনের কোনো একটা জায়গায় হতে পারতো। যাই হোক, এটা হয়তো সামরিক বাহিনীর লোকজন যারা আছেন তারা হয়তো ভালো বুঝবেন। কিন্তু ফারহান যখন দৌড়ে বেড়াচ্ছিল, সেই নির্ভরতার হাতটা আমরা কেউ হতে পারি নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা যে অনেক বাবা মাকে বলতে শুনছি, এই বাংলাদেশে আমি আর থাকবো না, এই বাংলাদেশে আমি থাকতে চাই না। সত্যি কথা বলতে কি, আলটিমেটলি একটা সময় যখন চলে আসবে, তখন শিক্ষিত মানুষ বা স্বাভাবিক এই মানুষগুলো আর এখানে থাকবে না, থাকতে চাইবে না। কারণ তারা সেই সোশ্যাল সিকিউরিটিটা
নিজেদেরকে নিতে পারবে না, নিজেদেরকে দিতে পারবে না। বাচ্চাদের জীবন নিয়ে যখন তারা চিন্তা করবে তখন তারা যে কোনো মূল্যেই হোক তারা বাইরে চলে যেতে চাইবে। আমি এমন অনেক 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 পোস্ট দেখছি যারা সত্যি সত্যি তাদের বাচ্চাদের জীবন নিয়ে, বাচ্চাদের পরিবেশ নিয়ে, পলিটিক্যাল এইসব ভায়োলেন্স নিয়ে কনসার্ন। এই দুর্ঘটনার জন্য পলিটিক্যালি অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ আমরা যুগে যুগে যারা আমরা সাধারণ নাগরিক, তাদের জীবনে পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ভায়োলেন্স এগুলো আমাদেরকে শুধু কষ্টই দিয়ে যায়, এগুলো আমাদেরকে কখনো আনন্দিত করে না। তো ওই জায়গাটা থেকে আমি বলতে পারি যে আমরা আসলে আলটিমেটলি এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদের ন্যূনতম 1 সেকেন্ডের নিরাপত্তা নাই। একটা জেলা সদরে যে মানুষটা বাস করে, একটা উপজেলা সদরে যে মানুষটা বাস করে, সেই মানুষটা ন্যূনতম স্বাস্থ্য সেবাটা আমরা দিতে পারি না। একটা বাচ্চাকে সাপে কেটেছে কিছুদিন আগে আমাদের একটা উপজেলাতে, সেই বাচ্চাটা অ্যান্টিভেনমের অভাবে হসপিটালগুলোতে গিয়েছিল, কিন্তু অ্যান্টিভেনমের অভাবে, অ্যান্টিভেনম না থাকায় মারা গেছে। ওই বাচ্চাটার জীবন কি আপনার কাছে মনে হয় খুব সহজ? একটা গ্রামের ছেলে বলে কি সহজ মনে হলো? ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু এই ব্যাপারগুলো আমরা খুব কনসার্ন হচ্ছি না। আমরা খুব কনসার্ন হচ্ছি কীভাবে কে ভোটে জিতবে, কে কত আসন পাবে, কে পিআর থাকবে, কে পিআর মানবে না, কে হুকুমতে পৌঁছাবে, কে পৌঁছাবে না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা অপশাসনের কিন্তু একটা মৃত্যু আছে। আপনারা যেভাবে অপশাসনগুলোকে আবার নতুন করে রেইজ করতেছেন, অপশাসনগুলোকে যেভাবে বিল্ড আপ করতেছেন, এই জিনিসগুলো একদিন আপনাদের খেয়ে ফেলবে। সো আমি 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 এই দুর্ঘটনার কথা দিয়ে আমি রাজনৈতিক বিষয়টা আনতে চাইনি, কিন্তু আমি যেটা আনতে চেয়েছি ওই ফারহান বা ওই যে আদার্স যেসব বাচ্চাগুলো চলে গেছে, ওদের ওই সময়ের কষ্টটা আমি কেউ বুঝবো না, ওদের পরিবারের দুঃখটা আমরা কেউ বুঝবো না। কিন্তু ওদের দুঃখটা বুঝতে যদি পারতাম, বা দুঃখটা তখনই বুঝতে পারতাম যখন আমাদের রাষ্ট্রে এই ধরনের সুশাসনগুলো, এই ধরনের বিষয়গুলোকে অতি দ্রুত, অতি স্বচ্ছতার সঙ্গে বিবেচনা করা হতো এবং মানুষগুলোকে ট্রিট করা হতো যে এরা আমাদের রাষ্ট্রের সম্পদ, এদেরকে আমরা একটা সেকেন্ডও খারাপভাবে রাখতে পারি না। তো ওই জায়গাটাই আসলে আমরা অনেক পিছিয়ে পড়েছি বা পিছিয়ে গেছি। আমি রাষ্ট্রের কাছে শুধু একটা জিনিস বলবো যে একটা গ্রামের ছেলে হোক, একটা শহরের মেয়ে হোক, যেই হোক, তাকে সমানভাবে মূল্য দিন, তাদের জীবনগুলোকে রক্ষা করার চেষ্টা করুন। এবং এই যে অবর্ণনীয় দুর্ঘটনা, অবর্ণনীয় দুর্ভোগ, এরকম দুর্ভোগের জন্য আমরা কি প্রিকশন নিতে পারি বা কি করলে এগুলো হবে না। আমি বলছি না যে এগুলো সবকিছু একবারে নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু কি করলে আর এগুলো কমায় রাখা যাবে, হবে না, সেই ব্যাপারগুলো আপনারা একটু আলাপ করবেন, চিন্তা করবেন। রাজনীতির চেয়ে বড় হচ্ছে জীবন। মানুষের জীবন না থাকলে এই রাজনীতির কোনো মূল্য নাই। এই রাজনীতিতে আমরা কিছুই করব না যদি আমাদের জীবনটাই না বাঁচে। আমরা মনে হয় এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত, সবাই কথা বলা উচিত। এখনই সেই সময়টা আসছে, সবাইকে কথা বলতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার সবার জন্য দোয়া, সবার জন্য প্রার্থনা করছি। আল্লাহ হাফিজ।